আজকে একটা অত্যন্ত শুভ দিন। আজকের এই শুভ দিনে 161 বছর আগে যে মহান বীর সন্ন্যাসী জন্মগ্রহণ করেছিলেন, ওনার নাম বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে পালিত হচ্ছে 1984 সাল থেকে। এই দিনটির বিশেষ তাৎপর্য এই যে স্বামীজি সবসময় বলতেন যুবকরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। যুবকদের উদ্দেশ্যে অনেক বাণী উনি অনেক কথা বলেছেন। একটা কথা আমার মনে সবসময় জাগে, উনি বলেছিলেন, এ রাইজ এ ওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই কথাটা যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন যে লড়াই করে যাও, কোনোদিন থামবে না যতক্ষণ না তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছো। কত বড় কথা বলেছিলেন। এবং আজকের দিনে যুব দিবসের তাৎপর্য হলো, দেখুন, খেলাধুলা যুবকদেরকে যদি কিছু করতে হয়, তাহলে আমাদের মতো সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা যদি এগিয়ে না আসে তাহলে সেটা সম্ভব নয়। এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ যুবকদেরকে যদি আমরা বলিষ্ঠ এবং সক্ষম করে তুলতে পারি শারীরিক এবং মানসিকভাবে, তাহলেই ওদের বিকাশ হবে, মস্তিষ্কের বিকাশ হবে এবং সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠবে। এই কারণেই খেলাধুলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমাদের ভারত সরকার, মাননীয় ভারত সরকার এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আজকের দিনে কিন্তু খেলাধুলাকে বিশেষ প্রাধান্য দিচ্ছে, যার জন্য আমাদের পাঠ্যক্রমের মধ্যে এখন খেলাধুলা অন্তর্ভুক্ত। কেউ যদি চায় খেলাধুলা একটা সাবজেক্ট হিসাবে কিন্তু সে নিতে পারে। তো সেই যে স্পোর্টস ইউনিভার্সিটিগুলো আলাদা রয়েছে, কিন্তু আমাদের প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে আজকে খেলাকে একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনা করতে পারবে, এই সুযোগটা রয়েছে। সেই জন্য জেলা ক্রীড়া সংস্থা এই কাজে ব্রতী রয়েছে এবং আমি আশা করি যে যারাই খেলাধুলার সঙ্গে জড়িত থাকবে, যারা এই কাজে এগিয়ে আসবে, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজকে এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চারা এখানে খেলাধুলা করছে। তাদের এই মস্তিষ্কের বিকাশ, মানসিক বিকাশের জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থা সবসময় সক্রিয় ভূমিকা নেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, স্কুল লেভেল, কলেজ লেভেল, এগুলো আমরা আয়োজন করে থাকি। আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাইছি না। আমার আজকের এই অনুষ্ঠান শুভ হোক। আজকের এই অনুষ্ঠানে সবাই আনন্দ উপভোগ করুক এবং স্বামীজি মহারাজের আশীর্বাদ আমাদের সবার উপরে বর্ষিত হোক। স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের আশীর্বাদ আমাদের সবার উপরে বর্ষিত হোক, এই কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।